সংসারে মির্জাফর কারা জানেন? যারা ছেলের খায় ছেলের পরে, অথচ সারাদিন জিকির করে মেয়ের, আর এমন একটা ভাব করে যেন মেয়ে না থাকলে তারা এতদিনে মরেই যেত, অথচ তাদের বেঁচে থাকার অক্সিজেন থাকে ছেলের পকেটে। মুখোশধারী আত্মীয়রা শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়। এরা আপনার বিপদ দেখলে খুশি হয় আর উন্নতিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। মুখে হাসি রেখে এরা জানতে চায় যে আপনি কেমন আছেন, শুধু এটা নিশ্চিত হতে চায় যে আপনি কোনো বিপদে আছেন কিনা। ছোটবেলায় শিখেছি যে তুমি যদি কারো ক্ষতি না করো তাহলে কেউ তোমার ক্ষতি করবে না, আর বাস্তবে এসে কি শিখলাম জানেন? তুমি যার ভালো চাইবে সবার আগে সে তোমারই ক্ষতি করবে। হ্যাঁ, এটাই বাস্তব। বয়সকালে ছেলের বউয়ের কাছ থেকে যত্ন পেতে চাইলে যৌবনকালে সেই বৌমাকে মেয়ের মতন আদর করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই আদর পাওয়ার সৌভাগ্যটা সব মেয়ের কপালে জুটে না। একটা সত্যি কথা কি জানো? 10 জনের মধ্যে 9 জন হয়তোবা তোমার জন্য সাগর পাড়ি দিতে রাজি থাকবে, কিন্তু তুমি ডুবে যাবে সেই একজনের মায়ায় যে তোমার জন্য পানিতে পা রাখতেও রাজি নয়। নারীর উপরে বাচ্চার দায়িত্ব না থাকলে নারী জেতার যুদ্ধে অনেক দূরে গিয়ে থাকতো। নারী একসাথে কত কিছুই সামলায়, কিন্তু তাকে সামলানোরও কেউ নেই, আর তাকে বোঝার মতো কেউ নেই। বয়সে বড় হলে যে তাকে সম্মান করতে হবে এটা কোনো কথা নয়। যে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, কথায় কথায় অসম্মান করে, ছোট করে কথা বলে, কথার মাধ্যমে আপনাকে আঘাত করে, সেই মানুষটা কখনোই সম্মান পাওয়ার যোগ্য নয়। হোক সে আপনার থেকে বড়, তাকে কখনোই সম্মান দিয়ে মাথায় তুলবেন না। একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায় জানেন? যখন সে মন খারাপ করে বা কান্না করে, তখন তার স্বামী এসে চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। বিশ্বাস করেন, এই একটি কথাই মেয়েটার সমস্ত দুঃখ কষ্ট সুখে পরিণত করে। শ্বশুর বাড়িতে সব ক্ষমতা থাকে বড় বউদের হাতে, সব আদর থাকে ছোট বউদের জন্য, আর বাকি রইল কে? মেজ বউ। তাকে তো আনাই হয় ফ্যামিলিতে কাজের লোকের ভূমিকা পালন করতে। না পায় কোনো দাম, না পায় কোনো সম্মান, না পায় কারোর ভালোবাসা। আপনার যদি কখনো মনে হয় যে কোনো সম্পর্ক আপনার গলার কাটা হয়ে গেছে বা যাবে, তাহলে দয়া করে সে সম্পর্কে আর আগাবেন না। বিশ্বাস করেন, তাহলে বিষয়টা এমন হবে যে আপনি স্বেচ্ছায় জাহান্নাম বেছে নিচ্ছেন। তাই সময় থাকতেই এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আমি না কিছু মানুষকে সামনে বসিয়ে বলতে চাই, জানো, তুমি যে আমাকে ওই কথাটা বলেছিলে ওইটা আমার খুব বাজে লেগেছিল। তুমি যে আমার সাথে বাজে কাজগুলো করেছিলে ওগুলোর জন্য আমি চোখের জল ফেলেছি। আমি ঘন্টার পর ঘন্টা সেগুলো নিয়ে ভেবেছি। আর তুমি যে মানুষগুলোর কাছে আমার নামে বাজে বাজে কথাগুলো বলেছিলে, সেগুলো ওই মানুষগুলোই আবার আমার কাছে এসে বলে দিয়েছে। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। স্বামী হিসেবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে ব্যক্তি সবসময় আপনার স্ত্রীর নামে বদনাম করে, আপনার স্ত্রীর বিরুদ্ধে যেতে বলে, মনে রাখবেন সে ব্যক্তি আর যাই হোক কখনোই চায় না যে আপনার সংসারটা ভালো থাকুক। সে বরাবরই চায় আপনার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাক। আসল কথা হলো, সে আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করলেও সেই হচ্ছে আপনার গোপন শত্রু।